হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব টেক কোয়েশ্চন বা কোয়েশ্চন টেক নিয়ে। তো টেক কোয়েশ্চন বা কোয়েশ্চন টেক সাধারণত ক্লাস 7, 8, 9, 10, 11, 12, গ্র্যাজুয়েশন, তাছাড়া বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে। তো টেক কোয়েশ্চন আমি একটা সিকোয়েন্সে করব। প্রথমে টেন্স অনুযায়ী করব, যেমন প্রেজেন্ট টেন্সের 4 ভাগ, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়মগুলি করব, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে পাস্ট টেন্সের 4 ভাগগুলির নিয়মগুলি করব, যেমন পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম করব, তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর পাস্ট পারফেক্ট টেন্স, তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মগুলি করব। তারপর ফিউচার টেন্সের 4 ভাগগুলির নিয়মগুলি করব। তারপর বিভিন্ন ধরনের টাইপ অনুযায়ী করব। তো স্টুডেন্টস, প্রথমে আমরা জেনে নেই টেক কোয়েশ্চন কি বা কোয়েশ্চন টেক কি। A question tag is a grammatical structure in which declarative statement is turned into a question by adding interrogative fragment. তো কোয়েশ্চন টেক হলো একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার যেটা একটি ডিক্লারেটিভ স্টেটমেন্টকে ইন্টারোগেটিভ ফ্রেগমেন্টে পরিবর্তন করে, ইন্টারোগেটিভ খণ্ডে পরিবর্তন করে। তো an affirmative sentence is expressed by a negative sentence. An affirmative sentence is expressed by a negative sentence. তো affirmative sentence কথার অর্থ হলো হাবোধক বাক্য, আর নেগেটিভ কথার অর্থ হলো নাবোধক, আর নেগেটিভ সেন্টেন্স কথার অর্থ হলো নাবোধক বাক্য। তো যদি affirmative সেন্টেন্স থাকে তাহলে আমরা তাকে পরিবর্তন করব নেগেটিভ সেন্টেন্সে। এবং a negative sentence is expressed by a affirmative sentence. যদি একটা যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্সকে আমরা পরিবর্তন করব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। তার মানে হলো যদি নাবোধক বাক্য থাকে তাহলে নাবোধক বাক্যকে আমরা হাবোধক বাক্যে পরিবর্তন করব। আর যদি হাবোধক বাক্য থাকে তাহলে হাবোধক বাক্যকে আমরা নাবোধক বাক্যে পরিবর্তন করব। তো কিছু শর্ট ফর্ম যা টেক কোয়েশ্চনে আমরা ব্যবহার করি: ইজ থাকলে আমরা করব ইজন্ট, এম থাকলে আমরা করব এমেন্ট, এবং আর থাকলে আমরা করব আরেন্ট, এবং ডু থাকলে আমরা করব ডোন্ট, ডাজ থাকলে আমরা করব ডাজন্ট, ডিড থাকলে আমরা করব ডিডন্ট, তারপর ওয়াজ থাকলে আমরা করব ওয়াজেন্ট, ওয়ার থাকলে আমরা করব ওয়ারেন্ট, তারপর হেজ থাকলে আমরা করব হেজেন্ট, তারপর হ্যাভ থাকলে আমরা করব হ্যাভেন্ট, তারপর হেড থাকলে আমরা করব হেডেন্ট, তারপর ক্যান থাকলে আমরা করব কান্ট, তারপর কুড থাকলে করব কুডন্ট, উইল থাকলে করব ওন্ট, উড থাকলে করব উডন্ট, শ্যাল থাকলে করব শান্ট, শুড থাকলে করব শুডন্ট, মাস্ট থাকলে করব মাসেন্ট। তো এখন আমরা স্টার্ট করব টেন্স অনুযায়ী। তো প্রেজেন্ট টেন্সের 4 ভাগের কোয়েশ্চেন টেকগুলি করব প্রথমে। তো প্রেজেন্ট এই দেবো প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রথমে অ্যাফার্মেটিভ গুলি করব, মানে হাবোধক বাক্যগুলি আমরা করব। তো আমরা জানি যদি হাবোধক বাক্য থাকে তাহলে তাকে আমরা নাবোধক বাক্যে পরিবর্তন করি। তো প্রথমে হাবোধক বাক্যের এ কোয়েশ্চনটি হলো, লেখা আছে আই রাইট এ লেটার। তো আই রাইট এ লেটার যেহেতু এটা হাবোধক বাক্য, আর যেহেতু এটা প্রেজেন্ট এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো হেল্পিং ভার্ব নেই। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হেল্পিং ভার্ব যদি থাকে না আমরা ডু ব্যবহার করি। তো যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে তাহলে আমরা লিখবো ডোন্ট আই। তো মনে রাখবে আই রাইট এ লেটার এটাকে টেক কোয়েশ্চন করার সবসময় যে কোয়েশ্চন পরীক্ষায় আসবে প্রথমে কোয়েশ্চনটি আনসারে এজ ইট ইজ লিখবে। যেমন আমার কোয়েশ্চনটি আছে আই রাইট এ লেটার, তো আমি প্রথমে কি করলাম, আমি লিখলাম আই রাইট এ লেটার এজ ইট ইজ, তারপর আমি কি করলাম কমা দিলাম, তারপর কি লিখলাম ডোন্ট আই। যেহেতু এফার্মেটিভ আছে আমরা করলাম নেগেটিভ। মানে যদি কোয়েশ্চন যেটা থাকে আমরা আনসার লেখার সময় কোয়েশ্চনটি আমরা এজ ইট ইজ লিখবো, তারপর ক্ষমা দেবো এইভাবে, এই যে এখানে দেওয়া আছে। আর তারপর যদি এফার্মেটিভ থাকে আমরা নেগেটিভে করবো। তো তারপর আছে উই রাইট এ লেটার। তো উই রাইট এ লেটার আমরা লিখলাম উই রাইট এ লেটার, তারপর ডোন্ট উই, যেহেতু এফার্মেটিভ আছে সেই জন্য ডোন্ট উই। আর এই বাক্যগুলি সবটি এ বি সি ডি ই এফ, এই বাক্যগুলি সব এফার্মেটিভ আছে, তা সেই জন্য আমরা নেগেটিভে পরিবর্তন করছি।
তো ইউ রাইট এ লেটার আমরা লিখবো ডোন্ট উই। এরপরে আছে হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটারকে আমরা করব ডাজন্ট শি। তারপর আছে দে রাইট এ লেটার, আমরা করব ডোন্ট দে। এখানে একটা বাক্য ছেড়ে দিয়েছি, শি রাইটস এ লেটার, তো আমরা লিখবো ডাজন্ট শি। তো ডাজন্ট শি এই জন্য লিখবো যেহেতু আমরা শি রাইটস এ লেটার ভার্বের সঙ্গে এস বাই এস আছে, সেই জন্য আমরা ডাজটা এখানে ডাজ লিখবো। মানে আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি থার্ড পারসন সিঙ্গেল হয় তাহলে তার ভার্বের সঙ্গে থার্ড পারসন সিঙ্গেল হয় তার ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। তো এটা আমরা শিটা থার্ড পারসন, সেই জন্য আমরা ডাজ ইউজ করছি। এখানে হি এটাও থার্ড পারসন, হি এটাও থার্ড পারসন, সেই জন্য আমরা ডাজ ইউজ করেছি। তো তারপর আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ গুলো করব। তো নেগেটিভ আছে আই ডু নট রাইট এ লেটার। তো আই ডু নট রাইট এ লেটারকে আমরা লিখবো ডু আই, যেহেতু এটা নেগেটিভ আছে সেই জন্য আমরা লিখলাম অ্যাফার্মেটিভ, লিখলাম ডু আই। তারপর আছে আমরা শি ডাজ নট রাইট এ লেটার, যেহেতু এটা নেগেটিভ আছে সেই জন্য আমরা লিখলাম অ্যাফার্মেটিভে ডাজ শি। আর কোয়েশ্চেন থেকে সবসময় কোয়েশ্চন মার্কটা দেবে, যদি কোয়েশ্চন মার্ক না দেও তাহলে মার্ক পাবে না। তারপর আমাদের শেষ হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর আমরা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথমে আমরা অ্যাফার্মেটিভ বাক্যগুলো করব, আবোধক বাক্যগুলো করব। তো প্রথম আছে আমরা এ আই এম প্লেইং ক্রিকেট, তো আমরা লিখবো আরেন্ট আই। এরপর আছে উই আর প্লেইং ক্রিকেট, তো আমরা লিখবো আরেন্ট উই। তারপর আছে ইউ আর প্লেইং ক্রিকেট সি, তো আমরা লিখবো আরেন্ট ইউ। তারপর আছে হি ইজ প্লেইং এ ক্রিকেট, তো আমরা লিখবো ইজেন্ট হি। তারপর আছে দে আর প্লেইং ক্রিকেট, আমরা লিখবো আরেন্ট দে। তারপর আছে শি ইজ সিঙ্গিং এ সং, তো আমরা লিখবো ইজেন্ট শি। তারপর আমরা করবো নেগেটিভ, তো আই এম নট প্লেইং ক্রিকেট, তো আমরা লিখবো এম আই। তারপর আছে উই আর নট প্লেইং ক্রিকেট, আমরা লিখবো আর উই। তারপর শি ইজ নট এ প্লেইং ক্রিকেট, তো এটা হবে ইজ শি। তো শেষ হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রথমে অ্যাফার্মেটিভ গুলি করব। তো এ আছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তো আমরা লিখবো হ্যাভেন্ট দে। শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তো আমরা লিখবো হ্যাজেন্ট শি। তারপর আছে তারপর আমরা করব নেগেটিভ। তো নেগেটিভে প্রথমে আছে আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, তো আমরা লিখবো হ্যাভ আই। তারপর আছে শি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, আমরা লিখবো হ্যাজ শি। তারপর আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক, তো আমরা লিখলাম হ্যাভেন্ট আই। যেহেতু অ্যাফার্মেটিভ আছে সেই জন্য আমরা নেগেটিভে করলাম। তো তারপর হি হ্যাজ বিন ডুইং দিস ওয়ার্ক, আমরা লিখবো হ্যাজেন্ট হি। তারপর করবো আমরা নেগেটিভ, আই হ্যাভ নট বিন ডুইং দিস ওয়ার্ক, তো আমরা লিখবো হ্যাভ আই। তারপর শি হ্যাজ নট বিন ডুইং দিস ওয়ার্ক, আমরা লিখবো হ্যাজ শি। তারপর পাস্ট টেন্সের চার ভাগগুলি করবো। তো পাস্ট টেন্সের চার ভাগের প্রথমটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রথমে আমরা কি করবো অ্যাফার্মেটিভ, মানে আবোধক বাক্য। তো আবোধক বাক্য থাকলে আমাদের কি হয় না আবোধক বাক্যে পরিবর্তন করতে হয়। তো আবোধক বাক্য, তো একটা জিনিস মনে রাখবে, পাস্ট ইনডিফিনিট টেন্সেরও হেল্পিং ভার্ব নেই। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের হেল্পিং ভার্ব নেই, সেই জন্য আমরা সবসময় নেগেটিভ ইন্টারগেটিভ ব্যবহার করতে আমরা ডিড ইউজ করি। তো আমাদের প্রথমে এ লেখা আছে আই রাইট এ লেটার, তো আমরা লিখবো ডিডন্ট আই, যেহেতু অ্যাফার্মেটিভ আছে সেই জন্য ডিডন্ট আই। তারপর আছে উই রোট এ লেটার, তো আমরা লিখবো ডিডন্ট উই। তারপর আছে হি রোট এ লেটার, তো এটা আমরা লিখবো এটা ডিডন্ট হি। তো এখানে আমরা দেখছি যে পাস্ট ইনডিফিনিট টেন্সের সব বাক্য করিনি, যেমন সব সাবজেক্ট দিয়ে বাক্যগুলি করিনি, যেমন আমরা আই দিয়ে করেছি, উই দিয়ে করেছি, ইউ দিয়ে করিনি, দে দিয়ে করিনি, তো এটা সেম থাকবে। যেমন এখানে যদি থাকতো ইউ রোট এ লেটার, তো তোমরা লিখতে পারবে, তোমরা লিখবে ডিডেন্ট ইউ। এরপর যদি থাকতো দে রোট এ লেটার, তো তোমরা লিখবে ডিডেন্ট দে, এইভাবে সেম, এই জন্য লিখিনি। তারপর আমরা করবো নেগেটিভ, আই ডিড নট রাইট এ লেটার, তো আমরা লিখবো ডিড আই। তারপর আছে শি ডিড নট রাইট এ লেটার, আমরা লিখবো ডিড শি। তারপর আমরা করবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলি করবো। আই ওয়াজ রাইটিং এ লেটার, তো আমরা লিখবো ওয়াজেন্ট আই। তারপর আছে উই ওয়ার রাইটিং এ লেটার, তো আমরা লিখবো ওয়ারেন্ট উই। তারপর নেগেটিভ বাক্যগুলি করবো। তো নেগেটিভ আছে আই ওয়াজ নট রাইটিং এ লেটার, তো আমরা করবো ওয়াজ আই। তারপর আছে উই ওয়ার নট রাইটিং এ লেটার, আমরা লিখবো ওয়ার উই। তারপর আমরা করবো পাস্ট পারফেক্ট টেন্সের। তো পাস্ট পারফেক্ট টেন্সের প্রথমে আমরা অ্যাফার্মেটিভ করবো, যেহেতু অ্যাফার্মেটিভ আমরা কি করবো নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবো। তো আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, তো আমরা লিখবো আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমরা লিখবো হ্যাডেন্ট আই। তারপর আছে নেগেটিভ আই হ্যাড নট ডান দ্য ওয়ার্ক, তো আমরা লিখবো হ্যাড আই। তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাফার্মেটিভ প্রথমে আছে আই হ্যাড নট ডুইং দ্য ওয়ার্ক, তো আমরা লিখবো হ্যাডেন্ট আই। তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে এখানেও সেন্টেন্স বেশি নেই, তার মানে
এই সেন্টেন্স তোমরা সেম হবে। যেমন যদি থাকতো এখানে উই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক, আর আরো যদি থাকতো তো তোমরা লিখলে মানে হ্যাডেন্ট উই। তো এইভাবে ইউ যদি থাকে তো তোমরা লিখবে হ্যাডেন্ট ইউ। এইভাবে যদি দে দিয়ে থাকে তো তোমরা লিখবে হ্যাডেন্ট দে। তারপরে যদি হি দিয়ে থাকতো তাহলে এখানে হ্যাডেন্ট হি। এইভাবে সেম, এই জন্য লিখিনি। তারপরে আছে নেগেটিভ, আই হ্যাড নট বিন ডুইং দ্য ওয়ার্ক, তো হ্যাড আই। এই যে আছে আই হ্যাড নট বিন ডুইং দ্য ওয়ার্ক, তো আমি লিখলাম হ্যাড আই। তারপর আছে ফিউচার টেন্স। তো ফিউচার টেন্সের আমরা করবো ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট প্রথমে করবো এফার্মেটিভ। আই শ্যাল প্লে ফুটবল, তো আমরা লিখবো যেহেতু এটা এফার্মেটিভ আছে আমরা লিখবো শান্টাই। তারপর হি উইল প্লে ফুটবল, তো আমরা লিখবো ওন্ট হি। তারপর আই শ্যাল নট প্লে ফুটবল, তো আমরা শ্যাল আই। শি উইল নট প্লে ফুটবল, তো আমরা লিখবো উইল শি। তারপর আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্রথমে আছে এফার্মেটিভ। তো এফার্মেটিভ মানে এটা আছে পজিটিভ বাক্য, পজিটিভ বাক্য মানে এটা আছে আবোধক বাক্য। তো আবোধক বাক্য থাকলে আমরা কি করি, না বোধক বাক্যে পরিবর্তন করি, নেগেটিভ বাক্যে পরিবর্তন করি। তো প্রথমে আছে আমরা কিতা আই শ্যাল বি প্লেইং ক্রিকেট, তো আমরা করবো শান্টাই। তারপর আছে হি উইল বি প্লেইং ক্রিকেট, বলবো ওন্ট হি। তারপর নেগেটিভ, নেগেটিভ প্রথমে বাক্যটা কি আছে আই শ্যাল নট বি প্লেইং ক্রিকেট, তো শ্যাল আই। তারপর আছে শি উইল নট বি সিঙ্গিং সং, আমরা লিখবো উইল শি। তারপর আছে ফিউচার পারফেক্ট টেন্স। তো প্রথমে আমরা এফার্মেটিভ আছে, তো আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তো আমরা লিখবো শ্যান্ট আই। তারপর আছে হি উইল হ্যাভ প্লেড, তো আমরা লিখবো কি ওন্ট হি। তারপর নেগেটিভ, আই শ্যাল হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, তো আমরা লিখবো শ্যাল আই। তারপর আছে হি উইল হ্যাভ নট প্লেড, তো আমরা লিখবো উইল হি। তারপর আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এফার্মেটিভ, আই শ্যাল হ্যাভ বিন লিভিং, তো আমরা লিখবো কি শ্যান্ট আই। তো এটা এফার্মেটিভ আছে সেই জন্য আমরা কি করলাম নেগেটিভে করলাম। তো হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং, তো আমরা লিখবো কি ওন্ট হি। তারপর আছে টাইপ ওয়ান। তো এবার আমরা টেন্স অনুযায়ী শেষ হলো, তারপর আমরা টাইপ অনুযায়ী এবার করছি। তো টাইপ ওয়ানে কি আছে, মানে নাউনকে আমরা প্রোনাউনে পরিবর্তন করি। যেহেতু আমরা প্রথমে লেখা আছে রাম হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তো রাম হ্যাজ ডান দ্য ওয়ার্ক আমরা সবসময় যদি রাম থাকে কোনো নাম থাকে তাহলে নামের পরিবর্তে আমরা সবসময় প্রোনাউন ইউজ করবো। এই দেখো আমি কি করেছি, হ্যাজেন্ট হি ইউজ করেছি, মানে এখানে রাম আছে তো রামের পরিবর্তে কি ইউজ হবে, হি ইউজ হবে। কারণ নাম রাম তো একটা ছেলে সেই জন্য হি ইউজ হবে। যদি এখানে অন্য কোনো মেয়ের নাম থাকতো তাহলে আমরা কি ইউজ করলাম, মানে তো আমরা ইউজ করলাম হয় যে এখানে শি ইউজ করলাম হয়। তো এরপরে আছে আমরা শি ইজ প্লেইং, তো শিলা ইজ প্লেইং, যেহেতু শিলা মেয়ের নাম সেই জন্য আমরা কি ইউজ করব, ইজেন্ট শি। এই যে শিলা ইজ প্লেইং, তো আমরা কি ইউজ করেছি, ইজেন্ট শি। তারপর আছে মাই ফাদার ইজ সিঙ্গিং এ সং, তো মাই ফাদার আমার বাবা একজন, আমার বাবা মানে একজন মেল হবে সেই জন্য আমরা কি ইউজ করেছি, আমি কি ইউজ করেছি, ইজেন্ট হি। তারপর টাইপ টু, তো টাইপ টু মাই পেন ক্যান রাইট ফাস্ট, তো মাই পেন ক্যান রাইট ফাস্ট কি মাই পেন ইট, মাই পেনের পরিবর্তে আমরা প্রনাউন কি ইউজ করতে পারি, ইট ইউজ করতে পারি, সেই জন্য আমরা কি লিখলাম, আমি ইট ইউজ করলাম। তো এটা যেহেতু আমরা অ্যাফার্মেটিভ আছে সেই জন্য আমি নেগেটিভ ইউজ করলাম কান্ট ইট। তারপর আছে কি টাইপ থ্রি মাই ফ্রেন্ড ডাজ নট লাইক সুইট, তো মাই ফ্রেন্ড ডাজ নট লাইক সুইট এটা আছে আমাদের নেগেটিভ। তো নেগেটিভ থাকলে আমরা কি ইউজ করি, আমরা নেগেটিভ যদি তাকে আমরা অ্যাফার্মেটিভ ইউজ নেগেটিভ যদি তাকে আমরা কি ইউজ করি, অ্যাফার্মেটিভ ইউজ করি। তো দেখবে এখানে আমি একটা ভুল করেছি, যে আমি লিখেছি মাই ফ্রেন্ড ডাজ নট লাইক সুইট, আমি এখানে আবার আনসার করেছি ডাজন্ট হি অর শি। তো এটা ডাজন্ট হি অর শি হবে না, এটা হবে ডাজ হি অর শি। যেহেতু আমার কোয়েশ্চেনটি আছে মাই ফ্রেন্ড ডাজন্ট আছে, যেহেতু এটা ডাজন্ট মানে যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স সেই জন্য আমার কি করতে হয়, আমার আমার আনসারটি আমি অ্যাফার্মেটিভে করতে হয়। তো আমি এখানে লিখে ভুলবশত আমি করেছি ডাজন্ট হি অর শি লিখেছি, এটা দেখবে এটা ঠিক করবে। তো এটা কি হওয়া উচিত, এটা হওয়া উচিত ডাজ হি অর শি। তারপর আছে বি দ্য স্টুডেন্টস, তারপর আছে দ্য স্টুডেন্টস হ্যাভ ডান ওয়েল, তো এটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে তো আমরা লিখলাম হ্যাভেন্ট দে, দ্য স্টুডেন্টস অনেক স্টুডেন্ট সেই জন্য আমরা দে লিখলাম। আর এই যে আগেরটা এই পূর্বেরটা যে লেখা আছে মাই ফ্রেন্ড, তো মাই ফ্রেন্ড মানে একজন আমার ফ্রেন্ড, একজনের কথা, তো একজন ছেলে বা মেয়ে হবে সেই জন্য আমি হি ওর শি ব্যবহার করেছি। তো তারপর হি couldn't আনসার হিম, যেহেতু এটা নেগেটিভ আছে তাহলে আমরা এফার্মেটিভ ইউজ করলাম কুড হি। তারপর টাইপ ফোর সবসময় মনে রাখবে নবডি থাকলে আমরা দে ইউজ করি, এভরিবডি থাকলে আমরা দে ইউজ করি, তাহলে সামবডি থাকলে দে ইউজ করি। তো টাইপ ফোর এর মধ্যে থেকে আমরা এটা শিখবো। তো যেহেতু এটা নবডি ট্রাস্ট এ লায়ার তো আমরা ডু দে ইউজ করলাম, যেহেতু আমরা বুঝলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেই জন্য আমরা
ডু আনলাম। তো ডু আনার পর আমরা দেখলাম এটা নেগেটিভ বাক্য, সেই জন্য আমরা ডু দে ইউজ করলাম। যেহেতু নেগেটিভ থাকলে আমরা অ্যাফার্মেটিভ করি, সেই জন্য করলাম। তারপর বি আছে এভরিবডি উইশেস টু বি হ্যাপি। তো এটা আছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা কি ব্যবহার করি? ডু ব্যবহার করি। যেহেতু এটা আমরা পজিটিভ আছে মানে অ্যাফার্মেটিভ আছে, তো আমরা নেগেটিভে ইউজ করলাম, ডাজন্ট দে লিখলাম। তো এভরিবডি ইজ এ স্লিপ, তো এভরিবডি ইজ এ স্লিপ, তো আমরা লিখবো আরএন্ট দে। যেহেতু এটা আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, এভরিবডি ইজ এ স্লিপ, তো আমরা অ্যাফার্মেটিভ থাকলে আমরা কি করি? নেগেটিভ বাক্য করি। তো নেগেটিভ বাক্য করার সময় আমরা কি করব? যেহেতু দে আছে, তো দের আগে আমরা জানবো ইজ ব্যবহার হবে না, তো আমরা কি ব্যবহার করব? আরএন্ট, আর ব্যবহার করব। আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ, তো আমরা নেগেটিভে করলাম আরএন্ট দে। তারপর সামবডি হ্যাজ কার্লড, সামবডি হ্যাজ কার্লড, যেহেতু দে ইউজ করলাম আর দের সঙ্গে তো কোনো সময় আমরা হ্যাজ হবে না, সেই জন্য আমরা হ্যাভেন্ট দে। তো এখানে আমি স্পেলিং ভুল করেছি, HEAVEN লিখেছি, তো হ্যাভ স্পেলিং HAVEN, HAVE হ্যাভ হবে এই জায়গায়, তো ইটা লিখেছি, তোমরা ই লিখবে না। তারপর টাইপ ফাইভ এটা টাইপ 5 মনে রাখবে যে নবডি, হার্ডলি, স্কেয়ারসলি, বেয়ারলি, সেলডম, নসুনা, এগুলি সব সময় নেগেটিভ বাক্য বোঝায়, এগুলি থাকলে নেগেটিভ বাক্য বোঝায়। তো প্রথমে আমাদের আছে দ্য মেন নেভার ভিজিটস আওয়ার হোম, তো আমরা লিখবো কি? ডাজ হি। কেন? যেহেতু আমরা বুঝেছি দ্য মেন ভিজিটস আওয়ার হোম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো নেভার থাকার কারণে এটা নেগেটিভ, তো আমরা ডাজ হি, পজিটিভ ইউজ করবো ডাজ হি, অ্যাফার্মেটিভ ইউজ করবো ডাজ হি। তারপর আছে দে সেলডম গো অ্যাব্রোড, তো সেলডম থাকলে আমরা জানি নেগেটিভ, তো নেগেটিভ থাকলে আমরা কি ইউজ করব? আনসার কিরকম করবো? অ্যাফার্মেটিভ ইউজ করব। তো অ্যাফার্মেটিভ ইউজ করার সময় যেহেতু দেখলাম আমরা এটা নেগেটিভ আছে, তো সেই জন্য আমরা, আর যেহেতু বুঝলাম এটা এটি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে আমরা ডু ইউজ করি, সেই জন্য আমরা ডু দে ইউজ করলাম। তারপর ইম্পারেটিভ মোডের বাক্য, তো ডু দা সাম সবসময় মনে রাখবে, যদি এরকম থাকে ইম্পারেটিভ মোডে, তো আমরা উইল ইউজ করি। তো এখানে লিখলাম উইল ইউ ইউজ করি, উইল ইউ বা ওন্ট ইউ ইউজ করি। তো এখানে আছে ডু দা সাম, তো আমরা লিখলাম উইল ইউ বা ওন্ট ইউ। এরপরে দেখবে প্লিজ সিট ডাউন, তো আমরা ইউজ করলাম উইল ইউ, ওন্ট ইউ। তারপর লেটস, টাইপ 7 আছে লেটস গো ফর এ উইক, তো যদি লেটস থাকে তো আমরা সবসময় মনে রাখবে শ্যাল উই ইউজ করি। তো লেটস গো ফর এ পিকনিক, তো আমরা লিখলাম লেটস গো ফর এ পিকনিক শ্যাল উই। তারপর টাইপ 8 ওয়েট ফর এ হোয়াইল, যদি এরকম যদি থাকে তাহলে আমরা উইল ইউজ করি, তো উইল ইউ আমরা ইউজ করলাম। ওয়েট ফর এ হোয়াইল আমরা কি ইউজ করলাম? উইল ইউ। তারপর ফিউ স্টুডেন্টস রিমেইন্ড প্রেজেন্ট, তো ফিউ স্টুডেন্টস রিমেইন্ড প্রেজেন্ট, তো আমরা লিখলাম ডিডেন্ট দে, যেহেতু আমরা এটা বুঝেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, আর যেহেতু এটা আমরা রেফার্মেটিভে আছে, আমরা নেগেটিভ করলাম ডিডেন্ট দে। তারপর এভরিথিং হ্যাজ গোন রং টুডে, তো এভরিথিং সবসময় এভরিথিং এর পরিবর্তে আমরা ইট ইউজ করি, তো এভরিথিং হ্যাজ গোন রং টুডে, তো হ্যাজ যেহেতু এটা আমরা এফার্মেটিভ আছে আমরা নেগেটিভে করবো, তো সেই জন্য আমরা হ্যাজেন্ট লিখেছি হ্যাজেন্ট ইট, এভরিথিং এর পরিবর্তে কি লিখছি? ইট। সবসময় এভরিথিং থাকলে ইট ব্যবহার করবে। তারপর টাইপ 9 উই মাস্ট লক দ্য ডোরস, উই মাস্ট লক দ্য ডোর, যেহেতু এটা আমরা অ্যাফার্মেটিভ আছে সেই জন্য আমরা কি করব? নেগেটিভ ইউজ করব, তো আমরা লিখবো কিটা? মাসেন্ট উই। তারপর টাইপ 10 ইউ উডন্ট লাইক টু ইনভাইট মাই ড্যাড, যেহেতু এটা নেগেটিভ আছে সেই জন্য আমরা উড ইউজ করলাম। তো থ্যাংকস ফর ওয়াচিং। এবার তোমরা স্ক্রিনশট নিতে পারো। তারপরে এই পেজে স্ক্রিনশট নিতে পারো। এই পেজটি স্ক্রিনশট নিতে পারো। এই পেজটি স্ক্রিনশট নিতে পারো। এই পেজটি স্ক্রিনশট নিতে পারো। তারপর এই পেজটি স্ক্রিনশট নিতে পারো। এই পেজটি স্ক্রিনশট নিতে পারো। এই পেজটিও স্ক্রিনশট নিতে পারো। তো তারপর আমি এবং এই পিডিএফটি আমি আমার ভিডিওর নিচে দিয়ে দেব, তোমরা ডাউনলোড করেও নিতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।